নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আলোটা কমে গেছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও শুরু করা যাক। আজ যে ব্যাপারে কথা বলবো, যে আমাদের জীবনে অনেক সময় অনেক রকম সমস্যা এসে হাজির হয় এবং আমরা সেই সমস্যা থেকে কিছু না কিছু শিখতে পারি। মানে সমস্যা যখন আমাদের জীবনে আসে তখন কিন্তু আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্যই আসে। কারণ আমরা যখন ভালো থাকি, আনন্দে থাকি, যখন কোনো সমস্যা আমাদের জীবনে থাকে না, সেই সময় কিন্তু আমরা কিছু শিখি না, মানে কোনো লার্নিং হয় না সেই সময় আমাদের। কিন্তু আমাদের যখনই কোনো সমস্যা আমাদের জীবনে এসে যায়, তখন কিন্তু সেই সমস্যার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যখনই জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে, কোনো সমস্যা আসে, তখন কিন্তু সেই সমস্যাকে কিভাবে সমাধান করব এবং সমাধানের রাস্তা খুঁজতে খুঁজতে আমরা কিন্তু অনেক কিছু জীবনে শিখে যাই। এমন একটা উদাহরণ এক্ষেত্রে দেওয়া যায় যেটা আমাদের সমস্ত মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়েছে। যখন কোভিড এসেছিল, সেই সময় সমস্ত মানুষ কিছু না কিছু শিখেছে। ওই যে সময়টা আমরা কাটিয়েছি, ওই যে করোনার ভয়াবহ সময়টা আমরা কাটিয়েছি, ওই সময়টা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। ঠিক তেমনি আমাদের জীবনে যখনই কোনো সমস্যা এরকম আসে, তখন কিন্তু সেই সমস্যার মধ্যে পড়ে কিন্তু আমরা অনেক কিছু শিখে যাই, যা আমরা সাধারণত বই পড়েও শিখি না। যেমন আমি আমার খুব কাছের একজন মানুষকে দেখেছি, সে যখন যে জায়গায় বড় হয়েছিল, পড়াশোনা শিখেছিল, সেই জায়গা ছেড়ে যখন সে কাজের চেষ্টায় অন্য জায়গায় চলে আসে এবং সেখানে যখন সে তার নিজের রিলেটিভের বাড়িতে থাকতে শুরু করে, এবং রিলেটিভের মধ্যে যে তার নিজের লোক ছিল সে তাকে থাকতে দিয়েছিল ঠিকই, কিন্তু যে সম্পর্কে ইন লস ছিল সে কিন্তু অতটা উৎসাহী ছিল না তাকে থাকতে দেওয়ার ব্যাপারে, এবং সে চাইতো যেন সে আলাদা থাকে। এটা ওই ব্যক্তি নিজের কানেই শুনেছিল। এবং তারপর কিন্তু সে ভাড়া থাকতে শুরু করে, এবং ভাড়া থাকতে থাকতে তার আস্তে আস্তে সে নিজের জমি কেনে। সে কিন্তু সরকারি চাকরিও করতো না, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু কাজকর্ম করতেন, তো আস্তে আস্তে জমি কেনেন এবং নিজের বাড়িও তৈরি করেন। এক্ষেত্রে দেখুন, যে থাকতে দেয়নি, মানে যে সম্পর্কে ইনলস ছিল, যে থাকতে দেয়নি, তার সম্পর্কে কিন্তু একটা ভুল ধারণাই এদের মধ্যে ছিল, যেটা আমিও জানতাম। কিন্তু আজ যখন আমি সব ব্যাপার অ্যানালিসিস করি, তখন বুঝতে পারি যে মানুষ যখন সোজা রাস্তায় কোনো কিছু না বোঝে, তখন কিন্তু এই প্রকৃতি বা নেচার মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়েই কিন্তু সেই সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করে। তাতে আমরা মনে দুঃখ পাই ঠিকই, যে দেখো আমার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করলো, কিন্তু ওই খারাপ ব্যবহারে কিন্তু আমাদের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। মানে ওই প্রকৃতি বা নেচার কিন্তু ওই মানুষগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের এই শিক্ষাটা দেয় যে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কিছু করতে হবে। তো এইরকম ভাবেই যখন যে ঘটনাগুলো ঘটে, তখন আমরা অনেক দুঃখ পাই, কষ্ট পাই ঠিকই কারোর খারাপ ব্যবহারে, কিন্তু সময় যখন অনেক এগিয়ে যায়, 10 বছর, 15 বছর, 20 বছর পরে গিয়ে দেখি যে ওই জিনিসগুলো তখন যে হয়েছিল সেগুলো আমাদের ভালোর জন্যই হয়েছিল। অনেক সময় দেখবেন অনেক ছেলেরা যখন বড় হয়, তারা যদি কাজকর্ম না করতে চায়, তখন তার বাড়ির লোকরা কিন্তু সেটা মেনে নেয় না। মা বাবাও তাকে দিন রাত দু কথা শোনাতে থাকে এবং বাড়ির অন্য লোকরাও তাই করে। এবং সে যদি বাইরে গিয়ে দিনরাত তার বন্ধুদের কাছে মা বাবা এবং পরিবারের অন্য লোকেদের নামে যদি বলতেই থাকে, কমপ্লেন করতেই থাকে যে সবাই খালি পয়সাই চেনে, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কাজকর্ম করার জন্য তাগাদা দিচ্ছে, মাও এরকম করছে, বাবাও এরকম করছে, ভাই বোনরা এরকম করছে, সে যদি সবসময় এরকম কমপ্লেন করতেই থাকে, তাতে কি কোনো লাভ আছে?
সবাই যেটা বলছে সেটা খারাপ কিছু বলছে না। অর্থ রোজগার তো করতেই হবে, কেন খাওয়া পড়া সংসার চালানো সব কিছুর জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে পয়সা। সেটা যদি কেউ রোজগার করতে না চায়, বসে থাকতে চায়, বসে বসে অন্যের পয়সায় খেতে চায়, সেটা তো ঠিক নয়। আজ মা বাবা বেঁচে আছে, তাকে খাওয়াচ্ছে ঠিক আছে, কিন্তু সারা জীবন তো মা বাবা থাকবে না, তখন তার জীবন কি করে চলবে, তাই না? তো এইটা তো বুঝতে হবে। আমি আরো একজন আমার কাছের মানুষকে দেখেছি যে সারা জীবনই বাবা মার উপর ডিপেন্ড করে থেকেছে, যদিও সে মা বাবার অনেক সেবা যত্ন করেছে। তারপরে যখন তার মা বাবা চলে গেছে, তাহলে এখন তার কি পরিস্থিতি একবার ভাবুন। এখন একটা পয়সা নেই, একটা পয়সা জমানো নেই, কিভাবে তার দিন চলছে একবার ভেবে দেখুন। তো এইটা তো সময় থাকতে বুঝতে হবে। তখন যদি বাবা মা একটু কড়া হয়, কড়া ভাষায় দুটো কথা বলে, সেটা তো খারাপ কিছু না, সেটা তো তার ভালোর জন্য, এটা তো বুঝতে হবে। এইরকম কমপ্লেন যারা করতে থাকে তাদের লাভের লাভ তো কিছুই হয় না, কারণ তারা পরিস্থিতি থেকে শিক্ষা নেয় না। শিক্ষা নেওয়াটা জরুরি। যাদের বলতে হয় না, যারা যারা নিজে থেকেই বোঝে যে না আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে, অর্থ রোজগার করতে হবে, তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু যারা সেটা বোঝে না, তাদেরকে তো এই প্রকৃতি নেচার খারাপভাবেই বোঝাবে, তবে যদি তাদের মাথার মধ্যে ঢোকে, তাই না? আমরা যখন কঠিন পরিস্থিতিতে পড়ে কোনো কিছু শিক্ষা নিয়ে নিই, তখন কিন্তু সেই সমস্যা আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যায়। তা সমস্যা কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায়, যা ভালো সময় কিন্তু আমাদের শেখাতে পারে না। এবং যত তাড়াতাড়ি আপনি সেই সমস্যার থেকে কিছু লার্নিং নিয়ে নেবেন, শিখে যাবেন, ততই আপনি তাড়াতাড়ি জীবনে মুভ অন করে যাবেন, ভালো থাকবেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।